সারাদিন পরিশ্রমের পর রাতে একটু শান্তিতে ঘুমাবেন, কিন্তু তা আর হচ্ছে কই। 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পরই প্রস্রাবের চাপে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, বাথরুমে দৌড়াতে দৌড়াতে আপনার রাতের ঘুম একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে সাথে আপনার সারাদিনের ক্লান্তি এবং মেজাজ খিটখিটে তো আছেই। আপনার বয়স একটু বেশি হয়, আপনি হয়তো ভাবছেন এটা হয়তো বয়সের দোষ, অথবা নিশ্চয়ই আপনার প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে। অনেকে তো ডাক্তারের কাছে গিয়ে প্রোস্টেটের ওষুধ খাওয়া পর্যন্ত শুরু করে দিয়েছেন, কিন্তু একটু দাঁড়ান, বিজ্ঞান কি বলছে একটু ভালোভাবে শুনুন। আপনার প্রোস্টেট গ্রন্থির জন্য এই সমস্যাটা না, এটা অন্য একটি সমস্যার জন্য হতে পারে। সাম্প্রতিক অনেকগুলো গবেষণায় দেখা গেছে, যেমন জার্নাল অফ দ্য ইউরোলজি বা বিভিন্ন মেটাবলিক যে হেলথ জার্নালগুলো আছে, এই বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ডাক্তারি ভাষায় রাতে বারবার প্রস্রাব হওয়াকে বলা হয় নকচরিয়া। আর এই সমস্যার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাডার বা প্রোস্টেটের চেয়ে বড় একটি অপরাধী লুকিয়ে আছে, আর সেই অপরাধী হলো আপনার শরীরের একটি হরমোন যার নাম ইনসুলিন। শুনতে অবাক লাগছে তাই না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, রক্তে উচ্চ মাত্রায় ইনসুলিনের মাত্রা আপনার রাতের ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড ইফেক্ট ছাড়াই সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইনফরমেটিভ এবং ব্যতিক্রম ধরনের চ্যানেল বাংলাদেশে আপনি আরেকটি পাবেন না। তো চলুন শুরু করা যাক। এখন কথা হচ্ছে যে ইনসুলিন কিভাবে এই রাতে বারবার প্রস্রাব হওয়ার ক্ষেত্রে ভিলেনের ভূমিকা পালন করে। চলুন বিষয়টাকে একটু সহজ করে বুঝে আসি। আমরা যখন ভাত, রুটি, চিনি, মিষ্টি, বিস্কুট জাতীয় খাবার খাই, সেগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কার্বোহাইড্রেট। এই খাবারগুলো পেটে গিয়ে ভেঙে সুগার বা চিনিতে পরিণত হয়ে যায় এবং চিনিগুলো রক্তে মিশে যেতে শুরু করে। তারপর যখনই রক্তে সুগার বেড়ে যায়, আমাদের শরীর সেই সুগারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অর্গাশয় থেকে ইনসুলিন নামক একটি হরমোন নিঃসৃত করে। ইনসুলিনের প্রধান কাজ হলো রক্ত থেকে সুগার সরিয়ে কোষের ভিতরে ঢুকিয়ে দেওয়া, যাতে শরীর আরো শক্তি পায় এবং এনার্জি পায়। এবার আসি মূল কথায়, ইনসুলিনের সাথে প্রস্রাবের কি সম্পর্ক? ইনসুলিন তো আমাদের রক্তের ভিতরে সুগার পৌঁছে দেয়, তো এর সাথে প্রস্রাবের আসলে কি সম্পর্ক হতে পারে? চলুন সেটা একটু দেখে আসি। আমাদের শরীরে পানি ধরে রাখার জন্য একটি প্রাকৃতিক ব্যবস্থা আছে। এদিকে আমাদের কিডনি যখন রক্তকে পিউরিফাই করে, সে রক্তের মধ্যে থাকা অপ্রয়োজনীয় লবণ এবং পানিগুলো ফেরত পাঠিয়ে দেয়। আর এই জটিল কাজটি করার জন্য সাহায্য করে থাকে যে হরমোনটি, তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। একটি উদাহরণ দিয়ে বোঝায় বিষয়টা একটু সহজ মনে হবে। মনে করুন আপনার শরীরের মধ্যে একটি পানির বাঁধ অথবা ড্যাম আছে, আর সেই বাঁধের প্রধান গেটটি হলো অ্যালডোস্টেরন, এই হরমোনটি। এই গেটটি যখন বন্ধ থাকবে, তখন শরীর সেই পানিগুলো, অপ্রয়োজনীয় পানিগুলো তার কাছে জমা রাখবে। এর কারণে বারবার যে প্রস্রাবে যাওয়ার ব্যক্তি আছে, এটি আপনার হবে না। কিন্তু সমস্যা হচ্ছে ইনসুলিন এবং অ্যালডোস্টেরন একে অপরের প্রধান শত্রু। যখন আপনার রক্তে ইনসুলিনের মাত্রা অনেক বেড়ে যায়, বেশি কার্বোহাইড্রেট, চিনি যেসব খাবারগুলো খেলে আপনার রক্তে সুগার বেড়ে যাচ্ছে, তখন এগুলো আপনি খান, তখন এই ইনসুলিন গিয়ে ওই বাঁধের গেটটি একেবারেই খুলে দেয়, অর্থাৎ অ্যালডোস্টেরনকে ঠিকঠাক মতো কাজ করতে দেয় না। এর ফলাফল কি হয়? বাঁধের গেট খুলে গেলে যেমন পানি হু হু করে ভিতরে ঢুকতে থাকে, ঠিক তেমনই ইনসুলিন বেড়ে গেলে আমাদের কিডনি আর পানি ধরে রাখতে পারে না। সে অতিরিক্ত পানি আর লবণ প্রস্রাব আকারে বাইরে বের করতে শুরু করে দেয়। আর ঠিক এ কারণেই আমাদের ব্লাডার বা প্রস্রাবের যে থলিটি আছে, এটি দ্রুত ভরে যায় এবং আপনাকে বারবার ঘুম থেকে উঠতে বাধ্য করে। বন্ধুরা, আমরা জানলাম যে সমস্যাটা আপনার যে প্রস্রাবের থলি আছে সেখানে নয়, সমস্যাটা হলো আপনার অতিরিক্ত ইনসুলিনে, যা কিডনিকে দিয়ে জোর করে আপনার বারবার প্রস্রাব তৈরি করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ইনসুলিন নামে একটি হরমোন আপনাকে বারবার প্রস্রাব করতে বাধ্য করে। বন্ধুরা, আমার একটা অভিজ্ঞতা মনে পড়ে গেল। আমার কাছে একটা পেশেন্ট ছিল, বয়স বেশি না, 35 বছর সর্বোচ্চ বয়স, কিন্তু তার এত পরিমাণে রাত্রেবেলা প্রস্রাব করতে যাচ্ছিল, একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে সম্পূর্ণ রকম টেস্ট করেছে যে তার ব্লাডারে কোনো সমস্যা আছে কিনা, তার প্রোস্টেট বড় হয়ে গিয়েছে কিনা, তার ডায়াবেটিক আছে কিনা। সব টেস্টগুলো যখন আমার কাছে নিয়ে আসলো, আমি দেখলাম কোনো সমস্যাই তার নেই। কিন্তু ডাক্তাররা এদিকে তার ইউরোম্যাক্স নামে যে মেডিসিনগুলো আছে, বিভিন্ন প্রোস্টেটের ওষুধ দিচ্ছে, বিভিন্ন ওষুধ দিচ্ছে। যতদিন সে ওষুধগুলো খাচ্ছে ততদিন সে ভালো থাকতেছে। একটা পর্যায়ে সে আমাদের কাছে আসলো, আসার পরে দেখলাম যে তার এরকম ধরনের কোনো প্রবলেম নেই, তারপরও সে প্রতিবারই রাত্রেবেলা 7 থেকে 8 বার প্রস্রাব করতে যাচ্ছে। পরে আমি তার গাইডলাইন চেক করে দেখলাম সে হিউজ পরিমাণে কার্বোহাইড্রেট রাত্রেবেলা খায় এবং সারাদিন কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খেয়ে। তো সেই ইনসুলিনের মাত্রাটা আমরা যখন কমিয়ে আনলাম এবং বেশ 15 থেকে 20 দিনের মধ্যে তাকে কিছু হালকা পাতলা মেডিসিনের মাধ্যমে তাকে সম্পূর্ণ পরিমাণে পার্মানেন্টলি সুস্থ করতে পেরেছি ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন বন্ধুরা, সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে যে আপনি আপনার ব্লাডার অথবা প্রোস্টেট গ্রন্থির দোষ দিবেন তা কিন্তু হবে না, এটি কিন্তু আপনার ইনসুলিনের কারণেও হতে পারে। তো এখন প্রশ্ন হলো, এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি আজকে থেকে কি কি শুরু করবেন? তো বন্ধুরা, এটার সমাধান কিন্তু খুবই সহজ। 3টি বিষয় মানলে কিন্তু আপনি খুব দ্রুত এটি থেকে মুক্তি পেতে পারবেন। প্রথম ধাপটি আপনাকে অবশ্যই মানতে হবে, যেটা আমি আমার পেশেন্টকে দিয়েছিলাম, সেটা হচ্ছে সন্ধ্যার পর মুখ বন্ধ করে দিতে হবে। ধরুন আপনি সন্ধ্যা 7টার পর থেকে আর কোনো ধরনের শর্করাযুক্ত যে খাবারগুলো আছে এগুলো আর খাবেন না। অনেকেই রাতে টিভি দেখতে দেখতে একটু চানাচুর, একটু ফল অথবা একটু বিস্কুট খেয়ে
খেয়ে ফেলে, এই সামান্য খাবারটুকু কিন্তু আপনার ইনসুলিন বাড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। তাই সন্ধ্যার পর থেকে আপনি বিশ্রাম নিন, কিন্তু কোনো রকম খাবার খাবেন না। যদি খেতেই হয় শর্করাযুক্ত খাবার একেবারেই খাবেন না। দ্বিতীয় নম্বর ধাপটি হলো কার্বোহাইড্রেট আপনার খাবার থেকে একেবারে কমিয়ে ফেলুন। আপনার খাদ্য তালিকা থেকে চিনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, যে সাদা চালের যে ভাত, ময়দা, রুটি, এই খাবারগুলো একেবারেই কমিয়ে ফেলতে হবে। এগুলো ইনসুলিনের লেভেল আপনার রক্তের মধ্যে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনি কি খাবেন? প্রচুর পরিমাণে শাকসবজি, মাছ, ডিম এবং স্বাস্থ্যকর যে ফ্যাটগুলো আছে যেমন ঘি, খাঁটি সরিষার তেল, বাদাম, এগুলো খেতে পারেন। তৃতীয় নম্বর ধাপ হলো পানি পানের সঠিক যে নিয়মটি আছে। সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে আপনি পানির যে পরিমাণটা আছে এটি কমিয়ে দিন। রাতে ঘুমানোর ঠিক আগেই 1 গ্লাস পানির অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দিন, এতে আপনার ব্লাডারের উপর চাপ পড়বে না। বন্ধুরা, আমার এই কথাগুলো আপনি মাত্র আগামী 3 থেকে 4 দিন পালন করে দেখুন এর ফলাফল আপনি 100% দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেই এর তফাৎ বুঝতে পারবেন। আপনার ঘুম গভীর হবে এবং আপনি সকালে উঠে দেখবেন আপনার শরীরটা খুব ঝকঝকে এবং একটা ফ্রেশ নিয়ে চলে এসেছে। এই তথ্যগুলো যদি আপনার কাছে নতুন মনে হয় এবং উপকারী মনে হয়, তবে ভিডিওটা আপনার পরিচিত যে মানুষগুলো আছে, যারা বয়স্ক, যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভুগতেছেন, বিভিন্ন প্রস্রাবের ওষুধ খাচ্ছেন, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন। দেখবেন যে তাদের পুরো লাইফস্টাইলই বদলে যাবে। কারণ অনেকেই এই সমস্যা নিয়ে কিন্তু নীরবে কষ্ট করে যাচ্ছেন, কারোর কাছে কোনো কিছু শেয়ার করতে পারছেন না। তো এই ভিডিওটা আপনার দায়িত্ব হবে যে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করা। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।